যুবক ভাইয়েরা, আপনার আমার ঘরের বাহিরের মধ্যে পরিবারের মধ্যে অনেক লোক ইফতারি করতে পারে না। আপনার পরিবারের মধ্যে পরিজনের মধ্যে অনেক লোক ইফতার করতে পারে না। আপনার ঘরের মধ্যে ভালো ভালো আমল করলেন, ভালো ভালো ইফতারের আয়োজন করলেন, কিন্তু আপনার প্রতিবেশী ভালো ভালো ইফতারি করতে পারে না। দিন শেষে নিজের বাচ্চাদেরকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে ইফতারি করার সামর্থ্য থাকে না। কিন্তু দেখা যায় আপনার ঘরের মধ্যে ভালো ভালো আয়োজন করলেন, কিন্তু আপনার পরিবার সন্তানদেরকে নিয়ে ভালো ভালো আয়োজন করলেন, আপনি ইফতারি করলেন, ওই বান্দাকে ইফতারি করাইলেন না। বান্দার শুনে রাখুন, একজন মুমিন মুসলমান বান্দাকে যখন ইফতার করাবেন, একজন মুসলমানকে যখন ইফতার করাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে ইফতার করাইবেন ওই ব্যক্তির আমল নামায় রোজাদারের পূর্ণ সওয়াব তার আমল নামায় লিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক মুসলমান ব্যক্তির কাছে গেলেন, ডাক দিয়া বললেন, ভাই, আমার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে রোজা রাখছি, আমার ঘরে ইফতার করার মতো কোনো সামগ্রিক নাই, টাকাও নাই, পয়সাও নাই, আমি আমার স্ত্রী পানি দিয়ে ইফতার করতে পারবো, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে, তাদেরকে ইফতার করার মতো সামর্থ্য ঘরের মধ্যে কেউ নাই। যুবক ভাই, আমাকে কিছু টাকা দেন, এই টাকাগুলো দিয়ে আমার সন্তানদেরকে নিয়ে সুন্দর মতো ইফতার করব। আল্লাহর বান্দা যুবক মুসলমান ওয়ালা ব্যক্তি ডাক দিয়া বললেন, আমি তোমাকে টাকা দিতে পারবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। এবার মুসলমান ওয়ালা ব্যক্তি চিন্তায় কন্দনরত অবস্থায় কান্না করতে করতে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, বিদুর্মী একটা লোক ডাক দিয়া বললেন, ভাই, তোমার চোখে কেন পানি? তুমি কেন চোখ দিয়া শুধু পানি বের করতেছো? ঘটনা জানতে চাই। হয় তোমাকে বলে কোনো লাভ নাই, কারণ তুমি হলা বিধর্মী। এবার বিধর্মী ডাক দিয়া বললেন, ভাই, কারণ একজন মুসলমানওয়ালা ব্যক্তির কাছে আমি গেলাম, আমার ছোট ছোট বাচ্চারা রোজা রাখছে, তাদেরকে ইফতার করার কোনো সামর্থ্য আমার মধ্যে নাই। আমার স্ত্রী এবং আমি পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলো ইফতার করছে, রোজা রাখতে পারে না, রোজা রাখছে, ইফতার করার সামগ্রী তাদের ঘরে নাই। এবার বিধর্মীওয়ালা ব্যক্তি ডাক দেয়া বললেন, ভাই, আমার কাছ থেকে কিছু টাকা নাও, তোমার ঘরের মধ্যে ইফতার আয়োজন করো, পারলে দিয়া দিও, না পারলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এবার মুসলমানওয়ালা ব্যক্তি টাকা নিয়ে ইফতারি করার জন্য ঘরের মধ্যে আয়োজন করলো। ইফতারির সময় হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ, কি দোয়া করব? কারণ তো বিধর্মী একটা ব্যক্তি, তার জন্য আমি কি দোয়া করব? আল্লাহ, তুমি তার কলবের মধ্যে হেদায়েতের নূরের আলো ঢুকিয়ে দিও। সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই যে ব্যক্তি টাকা দিল না, সেই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতে পারলো কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত হয়ে গিয়েছে, হাসর নাসর হয়ে গিয়েছে। বান্দা কিয়ামতের আগুন দপদপ করতেছে, জাহান্নামের আগুন শুধু লাফাইতেছে। এবার আল্লাহর বান্দা যুবক মুসলমান সেই এই আগুনের তাপ সহ্য না করতে পারে, একটা বিল্ডিং দেখলেন, সেই বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিং আয়োজন করা হলো, ঘরের বিল্ডিং এর সামনে গেল, ফেরেশতাকে ডাক দেয়া বললেন, ভাই, দরজাটা খুলে দাও, আমি এই আগুন সহ্য করতে পারছি না। ফেরেশতা ডাক দেয়া বললেন, তোমার জন্য না, যারা নাকি রমজান মাসে ওই ব্যক্তিকে ইফতার করাইছে, যারা রোজা রাখছে ওই ব্যক্তিকে ইফতার করাইছে, তার জন্য ওই বিল্ডিং এর আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অনেক নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা কিঞ্চিত পরিমাণ আদায় করি না। এই রমজান মাসটা এমন একটা দামি মাস, মানুষের কাছ থেকে যখন প্রিয় বস্তু জিনিসটা হারিয়ে যায়, এই প্রিয় বস্তু জিনিসটা হারানোর পরেই সেই ব্যক্তি এই প্রিয় বস্তু জিনিসের মর্যাদা সে বুঝতে পারে। উদাহরণস্বরূপ, এক
একটা বড়লোকওয়ালা ধনীর ব্যক্তির কাছে 1000 টাকার মূল্যায়ন তার কাছে কিছু না, কিন্তু তার কাছে লক্ষ কোটি কোটি টাকা মর্যাদা। কিন্তু একটা দিন মজুরওয়ালা ব্যক্তি যখন দিন শেষে তার হাতের কাছে 1000 টাকা পায়, তখন সে এত খুশি, এত আনন্দ তার চোখে মুখের মধ্যে উঠে যায়। দেখা যায় ওই ব্যক্তিটা পৃথিবীর থেকে সবচাইতে দামি এবং খুশিওয়ালা ব্যক্তি। কথা ঠিক কিনা? তো রমজান মাস এমন একটা দামি মাস, যারা নাকি রমজান মাসকে মূল্যায়ন করে তাদের কাছে মনে হয় রমজান মাসটা একটু যদি দীর্ঘই হতো, অর্থাৎ একটু বেশি বেশি আমল করা যায়, রমজান যখন প্রায় শেষ হয়ে যায় তাদের চিন্তা চেতনা, যদি আরেকটা রোজা রাখতে পারতাম, আজকে যদি 4টা না হতো 30টা রোজা আমি রাখতে পারতাম, 31টা রোজা আমি রাখতে পারতাম, এরকম চিন্তা চেতনা তাদের মধ্যে থেকে যায়। যারা ইবাদত করে, যারা ইবাদতের মধ্যে খুশি আনন্দের মধ্যে, তারা এই রমজানকে স্বাগত জানায়। কিন্তু রমজান মাস আসছে, রমজান মাস চলতেছে, এই রমজানের করণীয় এবং বর্জনীয় কি সেটা আমরা ভালো করিয়া জানি, কিন্তু সেটা আমরা আমল করি না। এই রমজান মাস এমন একটা দামি মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে পরে সাহাবীদেরকে বলতেন, ও সাহাবারা, লোক সকলকে ডাক দিয়া বললেন, মহামান্বিত মাস তোমাদের মাঝে আবির্ভাব হয়েছে। তোমরা পৃথিবীর মধ্যে যারা অবস্থান করো, যারা চলাফেরা করতেছো, এই রমজান মাসকে তোমরা গুরুত্ব দাও। কারণ রমজান যখন তোমাদের মাস থেকে চলে যাবে তখন আফসোস করে কোনো লাভ হবে না। কিন্তু আপনার মতো আমার মতো এমনও কিছু মানুষ, মুসলমান আছে যারা নাকি দুনিয়াবি কাজের মধ্যে এখনো পর্যন্ত ব্যস্ত। এখনো পর্যন্ত তারা দুনিয়াকে এমনভাবে প্রাধান্য দিয়েছে, দুনিয়া তাদেরকে এতটা পরিমাণ গ্রাস করে ফেলেছে, দুনিয়া তাদেরকে এতটা পরিমাণ লাঘব করে ফেলেছে, তারা দুনিয়াকে ছাড়তে রাজি না। তারা দুনিয়া শুধু দুনিয়া, দুনিয়া শুধু দুনিয়া। কিন্তু আপনি দিন শেষে দেখা যাবে আপনার মৃত্যু যখন ঘটিয়ে যাবে, মৃত্যুর শরণাপন্ন যখন আপনি মৌতের বিছানার মধ্যে আপনি শায়িত হয়ে যাবেন, তখন আফসোস আপনার করে কোনো লাভ হবে না। আপনার পৃথিবীর ধন সম্পদ, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার অট্টালিকা কোনোই কিছু কাজে আসবে না। শুধু কাজে আসবে একমাত্র আপনার আমল। কথা ঠিক কিনা? এই আমলের দরজা আপনার বৃদ্ধি করতে হবে, এই আমল আপনাকে বেশি বেশি করতে হবে। আপনি যদি আমল কম কম করেন, এখন আপনি বুঝতে পারেন হায়াতের ঘণ্টা যখন আপনি ফুরিয়ে যাবে, তখন আপনি যতই চেষ্টা করবেন একটু হায়াতের জন্য, আপনি সেই সময়টুকু আপনাকে দেওয়া হবে না। আপনার হায়াতের ঘণ্টা যখন ফুরিয়ে যাবে আপনি দুনিয়ার থেকে ত্যাগ করে ফেলবেন। কিন্তু আপনি যে আমলগুলো করেছেন, কি আমল করেছেন, কোন আমল দ্বারা আপনি জান্নাতের দরজা যেতে পারবেন, কোন আমল দ্বারা আপনি জান্নাতের মাকাম, উচ্চ মাকাম অবস্থান করতে পারবেন, সেই জ্ঞান কিন্তু আপনার আমার মধ্যে নাই। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এই রমজান মাস পেয়েও আমরা এতটা পরিমাণ নিজেকে ইবাদত থেকে গাফেল করে ফেলেছি, ইবাদত থেকে নিজেটা এতটা পরিমাণ ফারেক করে হয়ে গিয়েছি। কিন্তু আমাদের তো বোঝা উচিত, একটা মাস আমাদের কাছে আসছে, এই মাসটাকে কিভাবে মর্যাদা করা যায়, এই মাসটাকে কিভাবে দামি করা যায়। হায় আফসোস, পৃথিবীর মধ্যে আমরা সুনামধন্য প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তাদেরকে প্রস্তুতি করার জন্য, তাদের সামনে দেখা করার জন্য, তাদের সামনে বিনিময় করার জন্য, সাক্ষাৎ করার জন্য কত সুন্দর সুন্দর প্রটোকলের আয়োজন করি। কিন্তু আপনার আমার মাঝে যেই রমজান মাস আসলো, আমরা তার জন্য কিঞ্চিত পরিমাণ অনুগ্রহ, কিঞ্চিত পরিমাণ ইবাদত আমরা তার মধ্যে কাটাতে চাই না। অথচ রমজান মাস আসলে পরে আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেই। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান ভাইরা রে আমার, এই রমজান মাস যদি বিদায় হয়ে যায়
যদি আপনার গুনাহগুলোকে আপনি মাফ না করাইতে পারেন, আপনার মতো আমার মতো হতভাগা পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। এই রমজান মাস এমন একটা দামি মাস, এই রমজান মাস এমন একটা মূল্যায়ন মাস, কিন্তু আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা এখনো পর্যন্ত দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত আছে, তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে এই পবিত্র রমজান মাসে প্রথম জুমার মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দটি যে আমরা উচ্চারণ করলাম, জবান দ্বারা বললাম, এতে আমাদের ফায়দা এবং লাভ কি হলো? তাফসীরে বাইদবের মধ্যে বলা হয়েছে, লেখা হয়েছে, যদি কোনো মুসলমান, কোনো মুমিন ব্যক্তি যদি কালিমাতুশ শুকর আদায় একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমানের জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। একবার কোন বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ তার জবান থেকে বের করে দেয়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা থাকবে আমি বান্দার আমলনামায় সেই ঘরগুলো পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। একবার কোন বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ তার জবান থেকে বের করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই সুবহানাল্লাহর আওয়াজ যখন তোমার জবান থেকে বের করে দাও, বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করে দেই যেই বৃক্ষের ফল হবে 80 রকমের, আর সেই গাছের গোড়া থাকবে উপরের দিকে, আগা থাকবে নিচের দিকে। বান্দা চাইবে জান্নাতি ফল ফলাদি, বান্দা চাইবে যাহা চাইবে বান্দা সবগুলো বান্দা ভোগ করবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে। জান্নাত এমন একটা দামি জান্নাত, যারা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের আমল বেশি বেশি করা লাগবে জান্নাতে যেতে হলে। কারণ এই মাসটা হলো একটা রমজান মাস, আর এই রমজান মাসে যারা বেশি বেশি আমল করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা হলো রমজান মাস। এই মাসের মধ্যে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। বেশি বেশি ইবাদতের মধ্যে কাটাইতে হবে, কারণ রহমতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মাঝে রমজান আসলো, ভয় পেয়ে যেও না, ঘাবড়িয়ে যেও না, কারণ এটা রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। বান্দা ভয় পেয়ে যেও না, কারণ তোমাদের পূর্বে যারা পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়েছে, যেই মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যারা পৃথিবীর মধ্যে যে সকল মানুষ এসেছেন, তাদেরকে যেমনভাবে রমজান দেওয়া হয়েছে তাদেরকেও তোমাদেরকে এমনভাবে রমজানকে তোমাদের জন্য দেওয়া হয়েছে। ভয় পেও না, কেন আমি তোমাদেরকে এই রমজান দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ কেন দিলাম বান্দা শুনে নাও।
বান্দা তোমরা জেনে নাও, বান্দা যখন তোমরা আমল করবা তার প্রতিদান আমি বাড়াইয়া দিব। অন্যান্য নবীদের আমলে যেই উম্মতদেরকে আমি এত পরিমাণ সওয়াব দেই নাই, বান্দা তোমাদেরকে আমি এই রোজার বিনিময়ে এত সওয়াব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দারে আমি আল্লাহ নিজেই রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। রোজাদারের প্রতিদান কি হবে? রোজাদার বান্দা যখন দোয়া করবে, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ। এই রোজাদার ব্যক্তি যখন রোজা রাখবে, পৃথিবীর মধ্যে যত রকমের পশু পাখি আছে, পশু পাখি মাছ কীট পতঙ্গ যারা আছে, এই রোজাদার ব্যক্তির জন্য সারাদিন শুধু দোয়া দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা রোজা রাখলো, বান্দা রোজা রাখার পর ইফতারিকে সামনে নিয়ে আমার রবেকে ডাই ইফতারি করে না। বান্দা ইফতারি সামনে রে আমার মাওলাকে ভয় পায়, ভয় পায়, ইফতারি করে না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইফতারির সামনে আছে, এত এত সুন্দর খাবার সামনে আছে, তুমি ইচ্ছা করলেও খেতে পারো, তোমাকে কেউ বাধা দেবে না। তুমি ইচ্ছা করলেও পানি পান করতে পারো, তোমাকে কেউ বাধা দেবে না। ঘরের কোণার মধ্যে তুমি ইচ্ছা করলে কেউ দেখবে না, তুমি পান করতে পারো। ঘরের মধ্যে বাহিরের মধ্যে তুমি ইচ্ছা করলে খেতে পারো। কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে কেন আমি তোমাদের মাঝে রোজাকে দিলাম বান্দা জানুনি? কারণ এই জন্য আমি রোজাকে দিলাম, বান্দা যাতে আমি আল্লাহকে তোমরা ভয় করতে পারো। সুবহানাল্লাহ। কারণ এই রোজা ইচ্ছা করলে তো আপনি ঘরের কোণার মধ্যে গিয়েও পানাহার করতে পারেন, কিন্তু চিন্তা করলেন একটা মাসুম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, সে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করে মাকে বলে, মা আমাকে ভোর রাতে জাগিয়ে দিও মা, আমিও তোমাদের সাথে রোজার শামিল হব। সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ কি রহম, কি মর্যাদাপূর্ণ কথাগুলো তার কলমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেও রোজা রাখার জন্য আগ্রহী। কিন্তু আপনি এত বড় যুবক হয়ে গেলেন, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধ হওয়া মৃত্যু আপনার জন্য সন্নিকটে চলে আসছে, কিন্তু আপনি চায়ের দোকানে বৈশা বৈশা আপনি চা খান, আপনি রোজা না রেখে আল্লাহর হুকুম না মানে আপনি ঘরের মধ্যে খাবারের আয়োজন করেন। নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে কেউ না দেখুক, কিন্তু আমার আল্লাহ তো দেখছে। বান্দারে আমার আল্লাহ এই জন্য রোজা দিয়েছে, বান্দা একটা মাস রোজা দিয়েছে, রোজা তোমরা পালন করো যাতে করে তোমাদের গুনাহগুলোকে মোচন করতে পারো। সুবহানাল্লাহ। রোজাদারের 2 নম্বর আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। মুসলমান ভাইরা রে আমার, রমজান কেমন দামি মাস! এই রমজান মাস হলো কোরআনের মাস। এই রমজান মাস কোরআন অবতীর্ণ হয়েছে, কারণ কোরআনের সম্পর্ক, কোরআনের মর্যাদা যার সাথে হবে তাকে আমার আল্লাহ ওই কোরআনের সম্পৃক্ত হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন দামি মাস, যার সাথে যার সম্পৃক্ত হবে, যার সাথে যার মূল্যায়ন হবে, তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। যেমন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি দামি মূল্যবান ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে শহর দামি হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। কারণ মানুষ যখন মক্কা মুকাররমার নাম বলে তখন তার সাথে সাথে একটা সম্মানজনক শব্দ আদায় করে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা।
কারণ 11টা মাস থেকে একটা দামি মাস, সেই মাসটা হলো রমজান মাস। আর এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম, কারণ বান্দা যখন এই একটা হরফ আলিফ বলবে, সাথে সাথে আমার আল্লাহ 70 গুণ সওয়াব তার আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। কারণ অন্য অন্য যখন আমরা পড়ি এক একটা হরফের বিনিময়, আমরা এক একটা হরফের বিনিময় 10টা করে নেকি পাই। আর রমজান মাসে যখন বান্দা আলিফ শব্দ উচ্চারণ করবে, লাম শব্দ উচ্চারণ করবে, মিম শব্দ উচ্চারণ করবে, সাথে সাথে ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা হরফের বিনিময় 70 গুণ সওয়াব তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। কারণ এইটা হলো কোরআনের মাস। এই কোরআন আমাদেরকে পড়তে হবে। এই রমজান মাস আসলে পরে আমরা দুনিয়া কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়ি, কোরআন পড়ার মতো আমাদের মধ্যে সুযোগ থাকে না, কোরআন আমরা পড়ি না। ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকি, ঘরে চাকরির মধ্যে ব্যস্ত থাকি। যুবক ভাইয়েরা আমার, একটা সময় বের করে কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন মর্যাদাওয়ালা কোরআন! এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন একটা লোক জাহান্নামের দিকে, তার নামটা জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, এই লোকটাকে জিজ্ঞাসা করো তার দুনিয়াতে কোনো ভালো আমল আছে কিনা, ভালো আমল আছে কিনা। লোকটাকে জিজ্ঞাসা করা হলো, ভাই দুনিয়াতে কোনো ভালো আমল করেছো? কয় না। কোরআন পড়েছো? কয় না। নামাজ পড়েছো? না, কোনো নামাজ পড়ি নাই। ভালো কোনো আমল করেছো? করি নাই। কিন্তু কোনো আলেমদের সাথে সম্পর্কিত রাখিছো কিনা? কয় কোনো আলেমের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। কোনো আলেমের বাড়িতে কোনো খাওয়া দাওয়া করছো কিনা? কয় না। তবে এ ফেরেশতা ভাই, আমি একদিন আমার বন্ধুর ঘরে এক আলেমের সাথে, এক কোরআনওয়ালা ব্যক্তির সাথে এক দস্তরখানায় বৈশা খাওয়া দাওয়া করছিলাম। আল্লাহ কই যা, এই কোরআনওয়ালা ব্যক্তির উসিলায় আমি আল্লাহ তোর নামটা জাহান্নামীদের থেকে কাইটা আমি আল্লাহ তোর নামটা জান্নাতীদের মধ্যে লিখিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন দামি কোরআন! দুই বন্ধু মিলে ভারতবর্ষে একটা প্ল্যান করলো কিভাবে আল্লাহর কোরআনকে জ্বালিয়ে দেওয়া যায়, কোরআনকে কিভাবে পুড়িয়ে দেওয়া যায়। কারণ কোরআনের আওয়াজ নিশ্চিহ্ন করে দিবে। টাকার বিনিময় এক বন্ধু বলল, না আমি এই কোরআনকে জ্বালাইতে পারবো না। বন্ধুকে ডাক দিয়া বললেন, বন্ধু তুমি যে কাগজের পাতা কোরআন, এই কোরআনকে পুড়িয়ে ফেলার জন্য তুমি ষড়যন্ত্র চক্রান্ত করতেছো। এই কোরআনকে পুড়িয়ে ফেলার জন্য তুমি কোরআনকে চক্রান্ত করতেছো। বন্ধু চলো, ওই যে মাদ্রাসায় হাজারো হাজারো কোরআনে হাফেজ আছে, তাদের থেকে কোরআনের আওয়াজগুলো শোনো। বন্ধুকে নিয়ে যখন মাদ্রাসার মধ্যে গেলেন, মাদ্রাসার একটা 11 বছরের বালক, তাকে বললেন, শুরু করো বাবা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দা শুধু ছোট বাচ্চা বালক পড়তে লাগলো, পড়তে 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 সূরায়ে নাস খতম করে ফেললো। বন্ধুকে ডাক দিয়া বলল, বন্ধু শোনো, তুমি ভারতবর্ষে হাজারো কোরআন পড়তে পারো, যেই বান্দার মধ্যে, যেই যুবকের মধ্যে, কলবের মধ্যে আমার আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়ে ফেলছে, এই কোরআনের আওয়াজকে তোমরা বন্ধ করতে পারবা না। সুবহানাল্লাহ। এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য আবু জাহেল, উতবা, সাইবা চেষ্টা করেছিল, কাফেররা চেষ্টা করেছিল, হামান চেষ্টা করেছিল, কিন্তু এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই। যতই বন্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি
আর এই কোরআনকে যারা ধ্বংস করতে আসবে, কোরআন তো তারা ধ্বংস করতে পারবে না, বরঞ্চ তারা নিজেই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে রমজান মাসের আমল, ইফতারির আমল। যুবক ভাইয়েরা, আপনার আমার ঘরের বাহিরের মধ্যে, পরিবারের মধ্যে অনেক লোক ইফতারি করতে পারে না। আপনার পরিবারের মধ্যে, পরিজনের মধ্যে অনেক লোক ইফতার করতে পারে না। আপনার ঘরের মধ্যে ভালো ভালো আমল করলেন, ভালো ভালো ইফতারের আয়োজন করলেন, কিন্তু আপনার প্রতিবেশী ভালো ভালো ইফতারি করতে পারে না। দিন শেষে নিজের বাচ্চাদেরকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে ইফতারি করার সামর্থ্য থাকে না। কিন্তু দেখা যায় আপনার ঘরের মধ্যে ভালো ভালো আয়োজন করলেন, কিন্তু আপনার পরিবার সন্তানদেরকে নিয়ে ভালো ভালো আয়োজন করলেন, আপনি ইফতারি করলেন, ওই বান্দাকে ইফতারি করাইলেন না। বান্দার শুনে রাখুন, একজন মুমিন মুসলমান বান্দাকে যখন ইফতার করাবেন, একজন মুসলমানকে যখন ইফতার করাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে ইফতার করাইবেন ওই ব্যক্তির আমল নামায় রোজাদারের পূর্ণ সওয়াব তার আমল নামায় লিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক মুসলমান ব্যক্তির কাছে গেলেন, ডাক দিয়া বললেন, ভাই, আমার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে রোজা রাখছি, আমার ঘরে ইফতার করার মতো কোনো সামগ্রিক নাই, টাকাও নাই, পয়সাও নাই, আমি আমার স্ত্রী পানি দিয়ে ইফতার করতে পারবো, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে, তাদেরকে ইফতার করার মতো সামর্থ্য ঘরের মধ্যে কেউ নাই। যুবক ভাই, আমাকে কিছু টাকা দেন, এই টাকাগুলো দিয়ে আমার সন্তানদেরকে নিয়ে সুন্দর মতো ইফতার করব। আল্লাহর বান্দা যুবক মুসলমান ওয়ালা ব্যক্তি ডাক দিয়া বললেন, আমি তোমাকে টাকা দিতে পারবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। এবার মুসলমান ওয়ালা ব্যক্তি চিন্তায় কন্দনরত অবস্থায় কান্না করতে করতে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, বিধর্মী একটা লোক ডাক দিয়া বললেন, ভাই, তোমার চোখে কেন পানি? তুমি কেন চোখ দিয়া শুধু পানি বের করতেছো? ঘটনা জানতে চাই। হয় তোমাকে বলে কোনো লাভ নাই, কারণ তুমি হলা বিধর্মী। এবার বিধর্মী ডাক দিয়া বললেন, ভাই, কারণ একজন মুসলমানওয়ালা ব্যক্তির কাছে আমি গেলাম, আমার ছোট ছোট বাচ্চারা রোজা রাখছে, তাদেরকে ইফতার করার কোনো সামর্থ্য আমার মধ্যে নাই। আমার স্ত্রী এবং আমি পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলো ইফতার করছে, রোজা রাখতে পারে না, রোজা রাখছে, ইফতার করার সামগ্রী তাদের ঘরে নাই। এবার বিধর্মীওয়ালা ব্যক্তি ডাক দেয়া বললেন, ভাই, আমার কাছ থেকে কিছু টাকা নাও, তোমার ঘরের মধ্যে ইফতার আয়োজন করো, পারলে দিয়া দিও, না পারলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এবার মুসলমানওয়ালা ব্যক্তি টাকা নিয়ে ইফতারি করার জন্য ঘরের মধ্যে আয়োজন করলো। ইফতারির সময় হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ, কি দোয়া করব? কারণ তো বিধর্মী একটা ব্যক্তি, তার জন্য আমি কি দোয়া করব? আল্লাহ, তুমি তার কলবের মধ্যে হেদায়েতের নূরের আলো ঢুকিয়ে দিও। সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই যে ব্যক্তি টাকা দিল না, সেই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতে পারলো কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত হয়ে গিয়েছে, হাসর নাসর হয়ে গিয়েছে। বান্দা কিয়ামতের আগুন দপদপ করতেছে, জাহান্নামের আগুন শুধু লাফাইতেছে। এবার আল্লাহর বান্দা যুবক মুসলমান সেই এই আগুনের তাপ সহ্য না করতে পারে, একটা বিল্ডিং দেখলেন, সেই বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিং আয়োজন করা হলো, ঘরের বিল্ডিং এর সামনে গেল, ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ভাই, দরজাটা খুলে দাও, আমি এই আগুন সহ্য করতে পারছি না। ফেরেশতা ডাক দিয়া বললেন, তোমার জন্য না, যারা নাকি রমজান মাসে ওই ব্যক্তিকে ইফতার করাইছে, যারা রোজা রাখছে ওই ব্যক্তিকে ইফতার করাইছে, তার জন্য ওই বিল্ডিংয়ের আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা যুবক টেনশনে পড়ে গেল। এই রাতের বেলা ওই মুসলমানওয়ালা ব্যক্তির কাছে গেল, যায় বলতেছে, ভাই, এই নাও, টাকা নাও, এই টাকা দিয়ে তোমার সংসার, তোমার পরিজন নিয়ে সুন্দর করে ইফতার করো। এবার মুসলমানওয়ালা ব্যক্তি বললেন, আমার টাকার প্রয়োজন নাই, আমাকে একজন বিধর্মীওয়ালা ব্যক্তি আমাকে টাকাগুলো দিয়ে দিয়েছে। এবার বিধর্মীওয়ালা ব্যক্তির বাড়ির কাছে গিয়া বললেন, ভাই,
তোমার টাকাগুলো ফেরত নাও আর আমাকে জান্নাতের মালিক বানিয়ে দাও। সুবহানাল্লাহ। বিধর্মীওয়ালা ব্যক্তি বললেন, কেন? বিল্ডিংয়ের লোভ লালসা তোমার মধ্যে জেগে গেছে। কয়, স্বপ্নে দেখলাম আমি। আর তুমি এই বিল্ডিংয়ের কথা কিভাবে জানো? এবার বিধর্মীওয়ালার ব্যক্তি ডাক দিয়া বললেন, ভাই, রাত্র যখন গভীর হয়ে যায় আমিও স্বপ্নের মধ্যে দেখলাম এই ব্যক্তিকে, মুসলমান ব্যক্তিকে ইফতার করার বিনিময়ে পয়গম্বর স্বয়ং আমার হাতে আইসা বললেন, বান্দারে ও উম্মতরে, তুই এই ব্যক্তিকে ইফতার করার বিনিময়ে কালিমাওয়ালা মুসলমান হয়ে যাও, তোর জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, 3 নম্বর আমল করতে হবে। আপনার ঘরের মধ্যে আপনার সন্তানদেরকে নিয়ে আপনি ভালো ভালো ইফতারের আয়োজন করলেন, কিন্তু আপনার ভাই, আপনার বন্ধু, আপনার পরিবার, পাশের পরিবার, তারা ইফতার করতে পারলো না। তাদের দিকে একটা যখন আপনি খেয়াল রাখতে পারবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদার ব্যক্তি যখন আপনি ইফতার করাইবেন, তার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রোজাদারের পূর্ণ সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।